বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আব্দুল ওহাব ডিগ্রি কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোকপাত করব তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথমে তোমরা কিছু ছবি দেখো। আমরা তাহলে দেখতে পাচ্ছি কয়েকটি ব্যাংকের ছবি। তো আমরা বিভিন্ন ধরনের ব্যাংকের ছবি জানি। আমরা জানি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, বৈদেশিক ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক জানি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা ছবিগুলো দেখে তোমরা বলো তো দেখি এগুলো কোন ধরনের ব্যাংকের ছবি? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এগুলো কোন ধরনের ব্যাংকের ছবি? বাণিজ্যিক ব্যাংকের ছবি। তাহলে আজকে আমাদের পাঠিত বিষয় হচ্ছে কি? বাণিজ্যিক ব্যাংক। তোমরা বই খুলে দেখবে তৃতীয় অধ্যায় তোমাদের বাণিজ্যিক ব্যাংক নিয়ে সম্পূর্ণ একটা অধ্যায় আছে, যে অধ্যায় বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টি তোমরা ভালো করে পড়বে। তারপর আমরা কিছু সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় শেষে তোমরা যা বলতে পারবে, প্রথমত তোমরা বলতে পারবে বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যসমূহ কি, এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সমূহ তোমরা বলতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমত বাণিজ্যিক ব্যাংক কি এই নিয়ে আমরা একটি ছবি দেখি। প্রথমে একটি ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি ব্যাংকের ছবি দেখতে পাচ্ছ, যেখানে একজন ব্যক্তি ব্যাংকে ডিপোজিটস মানি অর্থাৎ টাকা জমা দিতে যাচ্ছে। তার বিনিময়ে ব্যাংক লোকটিকে কি প্রদান করবে? ব্যাংক পে ইন্টারেস্ট অর্থাৎ ব্যাংক তাকে সুদ প্রদান করবে। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক ল্যান্ডস এ মানি অর্থাৎ ব্যাংক এই লোকটিকে টাকার ঋণ প্রদান করেছে, তার বিনিময়ে লোকটি ব্যাংকে সুদ প্রদান করেছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাংকের সাথে একটি লেনদেন হচ্ছে, যেটাকে আমরা বলি মর্টগেজ অর্থাৎ বন্ধক, অর্থাৎ কিছু সম্পত্তি ব্যাংকে জমা রেখে ব্যাংক থেকে বিভিন্ন ধরনের সুবিধা নেওয়া। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বলছে যে কর্পোরেট ফাইন্যান্স অর্থাৎ বিভিন্ন ধরনের বড় বড় শিল্প কলকারখানা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের কোম্পানিগুলোকে ব্যাংক বিভিন্নভাবে আর্থিক মূলধন দিয়ে সহায়তা করে তাদের উন্নয়নের জন্য। আর এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্সেস টু মানি অর্থাৎ ব্যাংক বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহককে টাকা উত্তোলনের সুযোগ দেয়, টাকা জমা দেওয়ার সুযোগ দিয়ে থাকে। তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক একটি এটিএম মেশিনের মাধ্যমে লোকটি টাকা উত্তোলন করছে। তাহলে আমরা বলতে পারি এগুলো কোন ধরনের ব্যাংকের কাজ? এগুলো হচ্ছে কি কাজ? ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের কাজ। তাহলে আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণ দান ও গ্রাহকের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা গ্রহণ করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কোন উদ্দেশ্যে গঠিত হয়ে থাকে, কোন কোন উদ্দেশ্য বাস্তবায়ন করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সঞ্চয়ী, চলতি, স্থায়ী আমানতের মাধ্যমে গ্রাহকদের থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, তার বিনিময়ে ব্যাংক ব্যবসা করে এবং ব্যাংক মুনাফা অর্জন করে থাকে।
ব্যাংকের আরেকটি কাজ হচ্ছে আমানত সৃষ্টি করা। জনগণের অলসভাবে পড়ে থাকা যে অর্থ আছে, সে অর্থগুলো ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে সঞ্চয়ের মাধ্যমে আমানত সৃষ্টি করে থাকে। তৃতীয় হচ্ছে ঋণ সৃষ্টি করা। ব্যাংক এর আরেকটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশের বিভিন্ন ছড়িয়ে অর্থগুলো ব্যাংক যখন জনগণ থেকে আমানত সৃষ্টি করে, সেই অর্থগুলো আবার ব্যাংক অন্যজনকে ঋণ প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি প্রধান উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শিল্প কলকারখানায় মূলধন যোগান দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের সুযোগ করে দেয়। বাণিজ্যিক ব্যাংকের পরবর্তী কাজ হচ্ছে জনকল্যাণ। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে, সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে, তথাপি সমাজের উন্নয়নের নিশ্চিত করে। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য হচ্ছে দারিদ্র দূরীকরণ। বাণিজ্যিক ব্যাংক ক্ষুদ্র ঋণ, কৃষি ঋণ, কুটির শিল্প ঋণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করতে সাহায্য করে এবং তাদের উন্নয়নে সুযোগ সৃষ্টি করে দেয়। অর্থের নিরাপত্তা বিধান। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যে আমানত জনগণের যে অর্থ জমা রাখে তার নিরাপত্তা প্রদান করাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। জনসেবা, সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি প্রধান কাজ হচ্ছে জনগণের আমানতকৃত অর্থ জমা রাখার মাধ্যমে জনগণকে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। কর্মসংস্থান সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক অর্থনীতি উন্নয়নের পাশাপাশি জনগণকে তার কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়াই হচ্ছে আরেকটি প্রধান উদ্দেশ্য। জীবনযাত্রার মান উন্নয়ন। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মানুষের কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয় বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সহায়তা করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এবার আসো তোমরা নিজেরা উত্তর বের করো, উত্তর দিও। বাণিজ্যিক ব্যাংক কাকে বলা হয়? কোন ব্যাংককে মুদ্রা বাজারের মধ্যমণি বলা হয়? এবার আসি আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কি। বাণিজ্যিক ব্যাংক যে ধরনের কাজ করে থাকে, প্রথম কাজ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ করা। বাণিজ্যিক ব্যাংক জনগণ থেকে আমানত সংগ্রহ করে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেগুলো অর্থ আছে জনগণের, সেগুলো আমানত হিসেবে গ্রহণ করে। বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় কাজ হচ্ছে আমানতকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন মানুষকে ঋণ প্রদান করে। অর্থ স্থানান্তর করে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ স্থানান্তর করে থাকে। বিভিন্ন চেক, প্রি অর্ডার, অনলাইন মাধ্যমে ব্যাংক অর্থ স্থানান্তর করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি কাজ হচ্ছে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন জনগণের যে সকল মূল্যবান দলিল পত্র, কাগজপাতি, স্বর্ণ গহনা যেগুলো আছে সেগুলো বাণিজ্যিক ব্যাংক সংরক্ষণ কাজে করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি প্রধান কাজ হচ্ছে মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মূলধন যোগান দিয়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দেয়। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি প্রধান কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হচ্ছে যে চেক, ড্রাফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে
অর্থের বিকল্প হিসেবে একটা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। বাণিজ্য ব্যাংকের আরেকটি প্রধান কাজ হচ্ছে বৈদেশিক বাণিজ্য সহায়তা। বা আমাদের দেশে বিভিন্ন অন্য দেশ থেকে অর্থ আমদানি করতে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে বাণিজ্য ব্যাংক সহায়তা করে থাকে। এবং কি বাণিজ্য ব্যাংকের আরেকটি কাজ হচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, অর্থাৎ দেশের ভিতরে যে সকল ব্যবসা বাণিজ্য আছে সেই ধরনের ব্যবসা বাণিজ্য বিভিন্ন পরামর্শ, ঋণ দানের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সহায়তা করে থাকে। বৈদেশিক মুদ্রার লেনদেন। বাণিজ্য ব্যাংকের আরেকটি প্রধান কাজ হচ্ছে বৈদেশিক যে সকল মুদ্রা বাণিজ্যিক ব্যাংকে আসে সেগুলোকে লেনদেন করে, অর্থাৎ বিদেশে আবার ব্যাংকের মাধ্যমে সেগুলো বিদেশে লেনদেন করে থাকে। তাহলে এবার তোমরা দেখো জোড়ায় কাজ। বাণিজ্য ব্যাংকের 3টি প্রধান উদ্দেশ্য লেখো। বাণিজ্য ব্যাংক কিভাবে মূলধন গঠন করে লেখো। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে আমরা তোমাদের নিজেদেরকে মূল্যায়ন করো। এই অধ্যায় থেকে তোমরা কি শিখতে পারলে? শিক্ষার্থীবৃন্দ, প্রথম প্রশ্ন, কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়। তোমরা উত্তরগুলো ঝটপট করে বলো, দেখো তোমাদের উত্তর ঠিক আছে কিনা। নোট ছাপানো, আমানত গ্রহণ, ঋণ দান, মূলধন গঠন। তাহলে বাণিজ্য ব্যাংকের উত্তর দেখো, মিলিয়ে নাও। নোট ছাপানো বাণিজ্য ব্যাংকের কাজ নয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে তহবিলের উৎস কোনটি? বাণিজ্যিক ব্যাংক প্রধান তহবিল সংগ্রহ করার কোত্থেকে? বাণিজ্যিক ব্যাংক সরকারি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে, বেসরকারি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে, না জনগণের আমানতকৃত অর্থ থেকে সংগ্রহ করে? তোমরা অর্থ মিলিয়ে নাও। তাহলে উত্তর হচ্ছে জনগণের আমানতকৃত অর্থ থেকে বাণিজ্যিক ব্যাংক অর্থ সংগ্রহ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অধ্যায় আরো বিস্তারিত তোমরা পড়বে বাসায়, তাহলে তোমরা আরো বিস্তারিত অনেক কিছু এই অধ্যায় থেকে জানতে পারবে। বাড়ির কাজ, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কি ব্যাখ্যা করো। তোমরা বাড়িতে তৈরি করবে। আজকে একটি ভালো কথা দিয়ে আমি তোমাদের ক্লাস শেষ করছি। শিক্ষা ও জ্ঞানের আলো ব্যতীত সমাজের কুসংস্কারের অন্ধকার দূর করা সম্ভব নয়। আমাদের সমাজে এখনো অনেক মানুষ কুসংস্কারে বিশ্বাসী, যেখানে আমরা যারা এখনো শিক্ষিত সমাজ যারা আছে তারা শিক্ষা দিয়ে, তাদের জ্ঞানের আলো দিয়ে তাদের এই সমাজের কুসংস্কারকে আমরা দূর করতে পারবো। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।